স্বাগত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবারও বিপাকে, আবারও তার পেছনে রয়েছে দিল্লি পুলিশ, তদন্ত করছে জোরদার ভাবে। এই মুহূর্তে খবর উঠে আসছে যে মহল্লা ক্লিনিকের আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে চিকিৎসাতেও এবার দুর্নীতির খোঁজ, আর সে বিষয়ে মুহূর্তে তদন্তে নেমেছে দিল্লি পুলিশের বিশেষ দল এবার সেই বিষয়টা নিয়ে তল্লাশি চালাচ্ছে। চিকিৎসাতে কি দুর্নীতি রয়েছে সেই খোঁজেই এবার দিল্লি পুলিশ। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আপ মুখপাত্র অর্ণব মৈত্র। অর্ণব বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবারও চিকিৎসা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দিল্লি পুলিশের বিশেষ দল এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে দিল্লিতে চিকিৎসার দুর্নীতি, মহল্লা ক্লিনিকের আর্থিক দুর্নীতি, তাকে সেই বিষয়টা নিয়ে এবার বিশেষ পুলিশের দল তদন্তে নেমেছে। গতকালকেও আমরা কথা বলেছিলাম আপনার সাথে যে ইডির যে ডাক বা ইডি বারংবার সমন পাঠানো, তারপর আবারও আছে দিল্লির একেবারে বিশেষ টিম কাজ করছে, তদন্ত করছে। কি বলবেন গোটা বিষয়ে? দেখুন, মহল্লা ক্লিনিক একটা ইউনিক জিনিস যা দেশে তৈরি করেছে অরবিন্দ কেজরিওয়াল, এবং এতে যে কত মানুষ উপকৃত সেটা আপনি দিল্লির যে কোনো অঞ্চলে পা রাখলে বুঝতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা ক্যামেরা পার্সন এবং রিপোর্টারকে পাঠালে এর সত্যতা জানতে পারবেন। এই যে হিউজ সাকসেস মহল্লা ক্লিনিকে পাঞ্জাব এবং দিল্লিতে, সেটা মোদী সাহেবের হজম হচ্ছে না। তিনি নিজে জনগণের জন্য আজ অব্দি কোনোদিন কিছু করেননি এবং উনি চান না যে কেউ করুক, তাই একটা করে দুর্নীতির অভিযোগ আনছে এবং সেখানে তদন্তে দেখবেন এই তদন্তটাও 2-3 বছর চলবে। ইডি সিবিআই কিচ্ছু খুঁজে পাবে না, কিন্তু দলকে কালিমালিপ্ত করা হবে। লোকসভা ভোটের আগে এটাকে হাতিয়ার করেছে। আজকে দিল্লি পুলিশ, আমরা দেখেছি দিল্লি দাঙ্গার সময় কতটা অপদার্থ হয়েছিল। আজকে দেখুন হঠাৎ করে তারা জেগে উঠে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে বলছে যে আমি সিএম সাহেবের হাতে নোটিশটা দেবো। পৃথিবীর, আমাদের দেশের এবং পৃথিবীর কোন আইনে লেখা আছে যে আপনি নোটিশটা সেই মানুষটার হাতেই তাকে দিতে হবে? কেন তার অফিসে আপনি দিতে পারবেন না? পলিটিক্যাল ভেন্ডাটা, শুধুমাত্র পলিটিক্যাল ভেন্ডাটা। একদমই। অর্ণববাবু, আরেকটা বিষয়, ইডি কিন্তু এই মুহূর্তে আদালতে গেছে গ্রেফতার, তবে কি মনে হয় যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মতো কি এবার অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করবে ইডি? দেখুন, আদালতে ওনারা গেছেন, এটাই তো আগে, সবার আগে এটাই ওনাদের করা উচিত ছিল যে ওনারা আদালতে না গিয়ে বারংবার সমন পাঠিয়েছেন। ওনারা আদালতে গেছেন, তার পক্ষ থেকে আমাদেরও যে লিগ্যাল টিম আছে তার পক্ষ থেকে জবাব দেওয়া হবে এবং আদালতের মনিটর, কোর্ট মনিটর যদি তদন্ত হয়, জানবেন আজ অব্দি যেমন ইডি কিছু পায়নি, আগামী 10 বছরও কিছু খুঁজে পাবে না, কারণ কোনো দুর্নীতি নেই। তো অরবিন্দ কেজরিওয়াল তিনি বারংবার বলেন যে তিনি কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত নয়, তবে বারংবার ইডির সমন এবার দিল্লিতে একেবারে দিল্লি পুলিশ তদন্তে রয়েছে। কোথাও কি অরবিন্দ কেজরিওয়াল বা আপের একটা রাজনীতিতে বড়সড় প্রভাব পড়ছে এই ঘটনাগুলো? প্রথমেই বলি, অরবিন্দ কেজরিওয়াল শুধু নিজে বলছেন না যে সে দুর্নীতিতে লিপ্ত নয়, বিজেপির সরকার তাকে সার্টিফিকেট দিচ্ছে যে সে দুর্নীতির সাথে যুক্ত নয়। 2014 থেকে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি, দফতর, পার্টির এমএলএদের বিরুদ্ধে নানান কেস। আজ অব্দি অভিযুক্ত থেকে যারা অ্যাকিউজড তাদের থেকে গিলটি 0, 0। তো বিজেপি আমাদের বকাইলামে সার্টিফিকেট দিচ্ছে না যে দেখো ভাই, আমরা 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর ধরে তদন্ত করেও কিচ্ছু জোগাড় করতে পারিনি। এই সার্টিফিকেটটা বিজেপি আমাদের দিচ্ছে। শুধু অরবিন্দ কেজরিওয়ালের মুখের কথাই যাবেন না, বিজেপির সার্টিফিকেটটাও দেখুন। ইডি সিবিআই যখন তদন্ত করে 8 বছর 9 বছরে কিছু উদ্ধার করতে পারেনি, তার মানে নিশ্চয়ই দুর্নীতি হয়নি। তাহলে সার্টিফিকেটটা আমাদের কে দিচ্ছে? সততার বিজেপি গভর্নমেন্ট দিচ্ছে। একদমই। ধন্যবাদ অর্ণববাবু। মহল্লা ক্লিনিক দুর্নীতি নিয়ে এবার আবারও দিল্লি পুলিশের বিশেষ তল্লাশি। কখনো দেখা যাচ্ছে শিক্ষা, তো কখনো দেখা যাচ্ছে নিয়োগ, নিত্যদিন একেবারে খোঁজ মিলছে নতুন নতুন দুর্নীতির। এবার চিকিৎসা ক্ষেত্রেও মিলল দুর্নীতির খোঁজ। দিল্লি সরকার পরিচালিত মহল্লা ক্লিনিকের আর্থিক হিসেবেই মিলল ব্যাপক দুর্নীতির হদিশ, এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সেই বিষয় নিয়ে আমরা বারংবার প্রত্যেকের সাথেই কথা বলেছি, বিশেষ করে আপ
মুখপাত্র অর্ণব বৈত্রের সাথে কথা বলেছি, ওনার থেকে বিস্তারিত জানার চেষ্টা করেছে। যদিও ইডি এরপর দিল্লি পুলিশ একের পর এক জায়গায় তল্লাশি, যেখানে অরবিন্দ কেজরিওয়ালের বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীলের থেকে আমি বিস্তারিত জানবো যে লোকসভার আগে কতটা প্রভাব পড়বে অরবিন্দ কেজরিওয়ালের এই দুর্নীতির অভিযোগগুলো। নীল, কি মনে হয়, লোকসভা তো সামনেই রয়েছে, আর দিল্লি একটি বিশেষ জায়গা, একেবারে ভারতের রাজধানী দিল্লি, সেই জায়গায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত অভিযোগ, কতটা রাজনীতিতে প্রভাব পড়ছে? দেখো, যেটা জানা গেছে যে রক্ত পরীক্ষা নামে আপ সরকার দিল্লিতে একটা চরম দুর্নীতি করেছে বলে অভিযোগ করা হয়েছে। একাধিক বেসরকারি ল্যাবরেটরিতে ভূতদের এই ক্ষেত্রে রক্ত পরীক্ষা হয়েছে, যারা আদতে কোনোদিন মহল্লা ক্লিনিকে যায়নি। ল্যাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেখানে রোগীদের নাম ও মোবাইল নাম্বার থাকতো, সেই তথ্য বিকৃতি করা হয়েছে বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। মন গড়া সব নাম এবং মন গড়া সব তথ্য এই ক্ষেত্রে বসানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে প্রাইভেট ল্যাবগুলির সঙ্গে একটা বড়সড় দুর্নীতির একটা অভিযোগ উঠেছে। এবং সেই জায়গাতে তোমাকে আমি বলতে পারি যে 2023 সালে 11 মাসে মহল্লা ক্লিনিকের অধীনে বিভিন্ন প্রাইভেট ল্যাবরেটরি থেকে রক্ত পরীক্ষা করিয়েছে প্রায় 65,000 রোগী, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই রোগীদের মাধ্যমে বিপুল আর্থিক তছরূপ হয়েছে। শনিবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। তবে তদন্তে জানা গেছে দিল্লির দুটি প্রাইভেট ল্যাবরেটরি গত বছর ফেব্রুয়ারি মাস থেকে মাসের মধ্যে 22 লক্ষ প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 65,000 রোগীর তথ্যই ভুয়ো। এইদিকে এই পরীক্ষা করার জন্য রাজ্য সরকারের তরফে 4.63 কোটি টাকা খরচ করা হয়েছে। সম্প্রতি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা মহল্লা ক্লিনিকে রক্ত পরীক্ষায় বেনিয়মের তদন্ত করার জন্য সিবিআই তদন্তের সুপারিশ করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এরপরই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে তদন্তভার দেওয়া হয়। শনিবার এবিসির তরফে প্রাথমিক তদন্তের রিপোর্টে বলা হয়, একাধিক বেসরকারি ল্যাবরেটরিতে কোনো রক্ত পরীক্ষাই করা হয়নি, যারা আদতে কোনোদিন কোনো মহল্লা ক্লিনিকে যায়নি। ল্যাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে যেখানে রোগীদের নাম এবং মোবাইল নম্বর থাকতো, সেই তথ্য বিকৃতিকরণ করা হয়েছে। মন গড়া সব নাম্বার এবং মন গড়া সব ফোন নম্বর বসিয়ে এই ল্যাবগুলি মোটা টাকা আদায় করেছে বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। এবার তোমার বলি, মাত্র 100 থেকে 300 টাকার মধ্যে সমস্ত পরীক্ষার খরচ, যা বাইরের ল্যাবগুলি থেকে করালে 1 থেকে 2,000 টাকা খরচ হয়। এসসিবি রিপোর্ট দেখা গিয়েছে 14,457টি রক্ত পরীক্ষার ক্ষেত্রে রোগীর কোনো ফোন নাম্বার নেই। এছাড়াও 23,732টি পরীক্ষায় মোবাইল নম্বর শূন্য বসানো হয়েছে। 913টি পরীক্ষায় ক্ষেত্রে ভুয়ো নম্বর ব্যবহার করা হয়েছে। যদিও ল্যাবগুলির দাবি তারা কেবল রক্তের নমুনা সংগ্রহ করত এবং পরীক্ষা করে রিপোর্ট জমা দিত। মহল্লা ক্লিনিকের যে টেকনিশিয়ান, তাদের এই রোগীগুলোর নাম নথিভুক্ত করার দায়িত্বে ছিল। গোটা ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। অর্থাৎ মহল্লা ক্লিনিক কে চালু করেছিল? না, অরবিন্দ কেজরিওয়াল। এবং মহল্লা ক্লিনিকের দায়িত্বে ছিল সেখানকার যারা রাজ্য সরকারি যারা কর্মচারী, তারা দায়িত্বে ছিল। অর্থাৎ মহল্লা ক্লিনিকের এই যে ডেটাতে ভুল, সেই ডেটার ভুল কিন্তু কোনো মুহূর্তে বেসরকারি ল্যাবগুলি নেবে না। তারা শুধুমাত্র রক্ত পরীক্ষা করার দায়িত্বে ছিল এবং রিপোর্টটা মহল্লা ক্লিনিকের হাতে পৌঁছানোর দায়িত্ব ছিল। কোথাও একটা বিস্তর যে গরমিল হয়েছে, সেটা কিন্তু এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কিন্তু বোঝা যাচ্ছে। একদিকে আর্থিক দুর্নীতি মামলা, অন্যদিকে এবার হচ্ছে এই স্বাস্থ্য ক্ষেত্রে বড় পাশাপাশি আরো বিপাকে অরবিন্দ কেজরিওয়াল কেন, যে তিনি নাকি ভুয়ো অভিযোগ করেছেন যে তার দলের বিধায়কদের কেনা বেচে কিনে নিতে চাইছে। এক একজন বিধায়ক প্রতি 25 কোটি টাকা খরচ করতে রাজি বিজেপি, এইরকম একটা অভিযোগ দিল্লি পুলিশের কাছে করেছিল।
এবং দিল্লি পুলিশ তার তদন্তের কিন্তু তদন্তে নেমে তারা অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পর্যন্ত গেছে এবং তাকে কিন্তু প্রমাণ চেয়েছে যে তার কাছে কি প্রমাণ আছে। আইওর কিন্তু এটা চাওয়ার অধিকার আছে এবং আমি যতদূর জানি এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের এক দলের এক উচ্চ পদস্থ মহিলা নেত্রীর কাছে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে, তাকেও কিন্তু হাজিরা দিতে বলা হয়েছে এবং সম্ভবত তার বিরুদ্ধে তিনি প্রথম অভিযোগ করেছিল যে তাকে 25 কোটি টাকা দিয়ে কেউ বা কারা কিনতে চায়। তো কিসের ভিত্তিতে সেটি অভিযোগ করেছিল এই ব্যাপার নিয়ে কিন্তু দিল্লি পুলিশের বিশেষ দল তাকে তলব করেছে। অন্যদিকে ইডির সাঁড়াশি আক্রমণ এক প্রকার কিন্তু 2024 সালের যে লোকসভা নির্বাচন তার আগে রাস্তানুবোধ হয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার এবং অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে পুরো কোণঠাসা। এইরকমটা চলতে থাকলে অরবিন্দ কেজরিওয়াল আগামী কয়েকদিন কিভাবে সরকার চালাবে সেটাই কিন্তু সবচেয়ে তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদমই। ধন্যবাদ নীল। তদন্তে এই মুহূর্তে রয়েছে দিল্লির বিশাল পুলিশ বাহিনী। মহল্লা ক্লিনিকের আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে চিকিৎসাতেও এবার বড় দুর্নীতির খোঁজ মিলেছে। এবার সেই খোঁজের তল্লাশিতেই রয়েছে দিল্লি পুলিশ। একবার ইডির হানা, অন্যদিকে দিল্লি পুলিশের বিরাট খোঁজ তল্লাশি। একেবারে বিপাকে রয়েছে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।